বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অভিযোগ করেছেন, গত 7 বছরে দেশ থেকে 30,000 কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ও 2,500 কোটি টাকা নিয়ে আয়েশি জীবনযাপন করছেন। খালেদা জিয়া বলেন, ক্ষমতায় টিকে থাকতে নতুন নতুন আইন করছে সরকার। জাতীয়তাবাদী শ্রমিক দলের শ্রমিক সমাবেশে এসব কথা বলেন তিনি। জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে এই শ্রমিক সমাবেশ। নেতাকর্মীদের ভিড়ে দুপুরেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ স্থল। পরে প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া বলেন, মে দিবস অধিকার আদায়ের দিবস, তাই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, শ্রমিকদের অধিকার রক্ষায় সবসময় কাজ করেছে বিএনপি, অঙ্গীকার করেন পাশে থাকার। এ সময় সরকারের নানা কাজের সমালোচনা করেন বেগম জিয়া। বলেন, ক্ষমতায় আসার পর থেকে লুটপাটে ব্যস্ত আওয়ামী লীগ, এখন এর সাথে জড়িয়ে গেছে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামও। 7 বছরে আওয়ামী লীগ ক্ষমতা থেকে 7 বছরে কত টাকা পাচার করেছে জানেন? কত টাকা? আওয়ামী লীগ 7 বছরে 30,000 কোটি টাকা পাচার আত্মসাৎ করেছে। সিনিয়র সাংবাদিক শফিক রেহমান, মাহমুদুর রহমান, শওকত মাহমুদ সহ মাহমুদুর রহমান মান্নার মুক্তি দাবি করেন তিনি। তার অভিযোগ, সাংবাদিক হিসাবে প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়ের দুর্নীতি খোঁজার কাজ করার অপরাধে শফিক রহমান, মাহমুদুর রহমান, শওকত মাহমুদ, মান্না সহ আরো যারা আমাদের অনেক নেতাকর্মী আছে, আমি তাদের মুক্তি দাবি করছি। তাদেরকে মুক্তি দিতে হবে। আর যদি তাদেরকে মুক্তি না দেয়, তাহলে তো আপনি যদি সত্যি সত্যি দেশের মানুষের প্রধানমন্ত্রী হয়ে থাকেন, তাহলে কিন্তু $300 মিলিয়ন বা 25,000 কোটি টাকা, 2,500-2,500 কোটি টাকা অপরাধে আপনার ছেলে জয়কেও তাহলে ভেতরে নেওয়া দরকার। ক্ষমতায় না যেতে পেরে বিএনপি গুপ্ত হত্যা করছে প্রধানমন্ত্রীর এমন অভিযোগের জবাব দেন বিএনপি চেয়ারপারসন। বেগম জিয়া বলেন, কোনো নির্বাচনই যে সুষ্ঠু হতে পারে না এর প্রমাণ বারবারই দিয়ে যাচ্ছে আওয়ামী লীগ ও নির্বাচন কমিশন। মহসিনুর রহমান বাদল, চ্যানেল 24, ঢাকা।